ফের বাংলাদেশি সন্দেহে হেনস্থা। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখানোর পরেও দীর্ঘ সময় থানায় আটকে রাখার অভিযোগ মুম্বাইয়ের সান্তাক্রুজ থানার পুলিশের বিরুদ্ধে। জানা যাচ্ছে বছর 30-এর ওই পরিযায়ী শ্রমিক শেখ মিজানুর মিস্ত্রি উলুবেড়িয়া রাজাপুর থানার বানিবন শেখপাড়ার বাসিন্দা। গত জানুয়ারি মাসে দর্জির কাজ নিয়ে মহারাষ্ট্রে পাড়ি দেন মিজানুর। বুধবার দুপুর 2টো নাগাদ হঠাৎ ফোন করে দাদা শেখ রেজ্জাক মিস্ত্রিকে ফোন করে জানান গোটা বিষয়টি। যে আমাকে এখান থেকে কোথা থেকে ফোনটা করছে? বোম্বাই মহারাষ্ট্র সান্তাক্রুজ থেকে ফোন করেছে। তো আমাকে এখানে পুলিশ তুলে নিয়ে গেছে। বলি কেন? বলে আমাকে বাংলাদেশি বলে তুলে নিয়ে গেছে। বলি আরও তো সব আছে। বলে ওদের সব চেক করেছে, ওদের সব হিন্দিতে লেখা আছে, আমার বাংলাতে লেখা আছে বলে আমাকে বাংলাদেশি বলে আমাকে তুলে নিয়ে গেছে। পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েতের পাশাপাশি উলুবেড়িয়া উত্তরে তৃণমূল বিধায়ক নির্মল মাঝিকে গোটা ঘটনা জানানো হয় পরিবারের তরফে। বিধায়কের উদ্যোগে হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার, জেলা শাসক, এমনকি মুখ্যমন্ত্রীর দফতরেও জানানো হয় গোটা ঘটনা। মিজানুরের জন্ম শংসাপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় পরিবারের তরফে। অবশেষে বুধবার রাত 12টা নাগাদ ছাড়া পান শেখ মিজানুর। তাকে ওখানে শারীরিক নির্যাতন করে, শারীরিক নিগ্রহ করে ওকে ওখান থেকে তুলে নেওয়া যায়। অপরাধ একটাই, বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষায় কথা বলা, বাঙালি বাংলাদেশ বাসিন্দা বলে তাকে মিথ্যে পরিচয় দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রশ্ন উঠছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি? পরিচয়পত্রে নাম ঠিকানা বাংলায় লেখা থাকলেই বাংলাদেশি? অভিযোগ উড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। আদৌ হেনস্থা করা হয়েছে কি না, বা কোনো তৃণমূলের চাল যে ভাই তুই চলে আয়, এসে এখানে এফআইআর কর, নির্মল মাঝির সঙ্গে যোগাযোগ করে আর এখানে বদনাম কর যে আমরা বাঙালি বলে আর মহারাষ্ট্রে অত্যাচারিত হয়েছি। এ বিষয়ের তদন্ত করে দেখা উচিত যে অ্যাকচুয়ালি কতটা সত্যি। বারবার কেন বাংলাকেই টার্গেট করা হচ্ছে? শুধুমাত্র বাংলার পরিযায়ী শ্রমিকদেরই কেন হেনস্থার শিকার হতে হবে? তবে কি বিজেপি শাসিত রাজ্যগুলির চক্ষুশূল বাংলা? ভোট বৈতরণী পারের কৌশল? প্রশ্ন তো উঠবেই। সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।